নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তারা মনোনীত করেছেন। তাহলে যেই দলের নাম, যাদের কোনো রাজনৈতিক কার্যক্রম, কোন নেতা কর্মী, কোনো কিছুই জাতি দেখতে পাচ্ছে না, এইরকম একটি বায়বীয় অদৃশ্য রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দিচ্ছে, এবং সেটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, তাহলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে একটি জাতি সুষ্ঠু আবার নির্বাচন আশা করছে, তাহলে কোন অদৃশ্য শক্তির নির্দেশে কিংবা কোন অদৃশ্য শক্তির যোগ সাজসে এই যে নিবন্ধন দেওয়ার তারা চিন্তা করছে, সেটা কিন্তু এখনো দৃশ্যমান না। আমরা বারবার বলে আসছি যে এই সরকারের এই গুম কমিশন, তারা বলেছিল যে গত 15 বছর ধরে বিরোধী দলগুলোর যে গুম খুন হয়েছে, সেটার সাথে সরাসরি আপনার আমার ট্যাক্সের টাকায় যে রাষ্ট্র একটি বাহিনীকে পালে, বিভিন্ন সংস্থাকে পালে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য, সেখানে আমরা কি দেখতে পাই যে সেই সংস্থাগুলোর এবং গুম কমিশন সুস্পষ্ট ভাবে সেই সংস্থাগুলোর নাম উল্লেখ করে বলেছে যে তারা সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের সাথে জড়িত। এই যে 2024 সালে যে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে আমাদের অনেকের অভিজ্ঞতা হয়েছে, যারা আমরা রাজপথে ছিলাম, মান্না ভাই আরো বলতে পারবে যে রাজনীতিবিদদেরকে গোয়েন্দা সংস্থা সরাসরি ফোন করে উঠিয়ে নিয়ে নজরবন্দি করে রেখে নির্বাচনে যেতে বাধ্য করেছিল। তারপরে দলগুলো কিন্তু নির্বাচনে দেয়নি। ফলশ্রুতিতে ওই সময় যারা এই বাধ্য করত, সেই চেহারাগুলো কিন্তু এখনো বদলায় নাই। উপরের থেকে হয়তো 1-2 জন লোক হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমার স্পষ্ট মনে পড়ে গত 5 বছর ধরে এই প্রেস ক্লাব পল্টনে আমরা রাজনৈতিক প্রোগ্রাম গুলো করলে যেই চেহারাগুলো গোয়েন্দা সংস্থার যেসব ডিজিএফআই কর্মকর্তারা কিংবা এসবির কর্মকর্তারা এসে ছবি তুলতো, আমাদেরকে জিজ্ঞেস করতো যে আজকে আপনাদের কতজন হয়েছে, আপনার বাসা কোথায়, সেই একই চেহারাগুলো কিন্তু আমরা এখনো কিন্তু প্রেস ক্লাবের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি। তাহলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর অভ্যুত্থানের আগের বাংলাদেশে যেই সিস্টেম রয়ে গেছে, সেই একই সিস্টেমের মাধ্যমে আবারও একটি জাতীয় নির্বাচন করতে যাওয়া মানে আবারও কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, কে এমপি হতে পারবে, কে হতে পারবে না, সেই একই সিস্টেমের কিন্তু আমরা আশঙ্কা করছি। ফলশ্রুতিতে আগামী নির্বাচনে কমিশন কোন অদৃশ্য শক্তির বলে এরকম একটি ভুল সংগঠন, মানে এটি কিন্তু শুধু সিম্পটমস নট, শুধু মানে এটা একটা স্পেসিফিক না, এটা একটা উদাহরণ। তাহলে নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সেই অদৃশ্য শক্তির বলে আরো অনেক কি কি কাজ করবেন, কি করবেন না, সে বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারি না। ফলশ্রুতিতে আমি গণতান্ত্রিক রাজনৈতিক সকল দলগুলোকে আহ্বান জানাবো যে শুধুমাত্র যে একটি দুষ্ট চক্র ছিল, সেখানে একটা রাজনৈতিক শক্তি হিসেবে শুধুমাত্র আওয়ামী লীগ ছিল, কিন্তু সেই দুষ্ট চক্রের যে সিভিল সোসাইটি চক্রটা রয়ে গেছে, যে ব্যবসায়ী চক্রটা লুটেরারা রয়ে গেছে, যে আমলা এবং প্রশাসনের ভিতরে গাপ্তি মেরে থাকা আওয়ামী লীগের দোষরা রয়েছে, এই যে বাকি 3টা চক্র এখনো সক্রিয় রয়েছে, যারা আগামী নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার, নানাভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, সেই চক্র যেন ভাঙার জন্য রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে কাজ করে, সেটির জন্য আমি আহ্বান জানাবো।